নমস্কার, আমি কৌশিক। আজকে আমরা দেখব আমাদের যে অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন বা টিবি ইউইন পোর্টালে কিভাবে আমরা একজন বেনিফিশিয়ারিকে ভ্যাকসিনেট করব অনলাইন পোর্টালের মাধ্যমে। আমি মেনলি এটা ভ্যাকসিনেটের মডিউল দেখাচ্ছি। ভ্যাকসিনেটের মডিউল মানে ফেসিলিটিতে যে সমস্ত দিদিরা আছেন যারা ভ্যাকসিনেশন শেষের সাইটে বেনিফিশিয়ারিকে ভ্যাকসিন দিচ্ছেন, তারা অনলাইনের মাধ্যমে কিভাবে ভ্যাকসিনেশন দেবেন সেটা আমরা এখানে দেখব। এখানে আমি একটা ড্যামি পোর্টালে বা ট্রেনিং পোর্টালে পুরো ব্যাপারটা দেখব। অরিজিনাল যে ভ্যাকসিনেশন পোর্টাল আছে সেটা আমি আমার বায়োতে ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো আসুন দেখে নিই কিভাবে আমরা দেখব। আমরা যখন প্রথমেই ভ্যাকসিনেশনের যে পোর্টাল আছে সেই পোর্টালটা যখনই ওপেন করব তখন দেখব এরকম একটা ইন্টারফেস আসছে। সেখানে আমরা রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ ইন করবো। আমার এখানে ড্যামি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরই এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে আছে সিলেক্ট ফেসিলিটি এবং সেশন সাইট। সেশন সাইট আপনাদের ব্লগ থেকে অলরেডি করে দেওয়া আছে। আমি এখন যে কোনো একটা সেশন সাইট আমি দেখলাম। সেশন সাইট দেখলে এখানে দেখুন যে এটা যেহেতু ট্রেনিং পোর্টাল, সেই জন্য এখানে সমস্ত অনেকগুলো সাইট একসঙ্গে অনলাইন দেখাচ্ছে। আমরা একটা বেনিফিশিয়ারিকে প্রি রেজিস্ট্রেশন করতে পারি বা অন সাইট রেজিস্ট্রেশন করতে পারি। প্রি রেজিস্ট্রেশনটা কি না, আমরা কোনো বেনিফিশিয়ারিকে আমাদের নির্দিষ্ট ভ্যাকসিনেশন দিনের আগেই কোনো বেনিফিশিয়ারিকে আমরা রেজিস্ট্রেশন করে রেখে দিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। আর অন সাইট রেজিস্ট্রেশন কি না, যেদিন ভ্যাকসিনেশন ডে থাকবে, ভ্যাকসিনেশন ডের দিনে যদি কোনো বেনিফিশিয়ারি আসে আমাদের প্ল্যান অনুযায়ী, তাহলে ওই দিনও আমরা কোনো বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করতে পারবো। সেটা হচ্ছে অন সাইট। মানে অন সাইট মানে সাইটে থেকে যদি কোনো বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করা হয়। আর প্রি রেজিস্ট্রেশন কি না, আমরা আগে থেকে যদি কোনো বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করে থাকি। চলুন দেখে নেওয়া যাক প্রি রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব। প্রথমে প্রি রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো নাম এবং অ্যাড্রেস সমস্ত কিছু চাইবে। আমরা প্রথমে একটা নাম, মোবাইল নাম্বার দিলাম। সেই মোবাইল নাম্বারটা কনফার্ম করব। ইয়ার অফ বার্থ, এটা খুব ম্যান্ডেটরি এবং খুব গুরুত্বপূর্ণ। এই ইয়ার অফ বার্থ কিন্তু যে বেনিফিশিয়ারি প্রি রেজিস্ট্রেশন করবো আমার অ্যাকর্ডিং টু প্ল্যান, সেই ইয়ার অফ বার্থটা কিন্তু আপনাদের কোথাও লিপিবদ্ধ করে রাখতে হবে আপনাদের প্ল্যান শিডিউলে। তার কারণ হচ্ছে এই ইয়ার অফ বার্থ কিন্তু এক্স্যাক্টলি কি ইয়ার অফ বার্থ দেওয়া হয়েছে সেটা পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ভ্যাকসিনেশন করব সেই সময় দরকার হবে। এখানে হচ্ছে টাইপ অফ ক্যাটাগরি। টাইপ অফ ক্যাটাগরি কি না, আমাদের যে ছটা ক্যাটাগরি বলা হয়েছে, যে ছটা ক্যাটাগরি রেসপেক্টে বা পাঁচটা ক্যাটাগরি রেসপেক্টে আমরা কোনো বেনিফিশিয়ারিকে আইডেন্টিফাই করব যে সে ভ্যাকসিন নিতে পারবে বলে। তাও সেলফ রিপোর্টেড ডায়াবেটিক বা সেলফ রিপোর্টেড টোবাকো স্মোকার, এক বা একাধিক অপশন আমরা চিহ্নিত করতে পারি টাইপ অফ ক্যাটাগরি থেকে। এরপরে নাম আমরা দেব। প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডিল অ্যান্ড লাস্ট নেম। কারো যদি আহ, কৌশিক চন্দ্র মুহুরী হয় তাহলে এখানে লিখবো কৌশিক চন্দ্র মুহুরী। কারো যদি কৌশিক মুহুরী নাম হয় এক্সাম্পল, তাহলে শুধু কৌশিক মুহুরী লিখবো। এখানে মিডিল নেম এবং সার নেম একসঙ্গে লিখতে হবে। প্রথমটা নাম লিখবো, দ্বিতীয়টা মিডিল নেম এবং সার নেম একসঙ্গে লিখবো। জেন্ডার, ফটো আইডি টাইপ। ফটো আইডি টাইপ এখানে আধার কার্ড দিলে সুবিধা হয়, এবং ফটো আইডি নাম্বার। অ্যাড্রেস, পিনকোড, যেহেতু আধার নাম্বার আমি অলরেডি আগে সেভ করে ইস্যু করেছিলাম অনেক আগেই, সেই জন্য আমাকে একটা এরর মেসেজ দিচ্ছে এই আধার নাম্বার অলরেডি
রেজিস্টার্ড, আমাকে তাহলে অন্য আধার নাম্বার দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আধার নাম্বার যদি আমরা ইউনিক আইডি হিসেবে ইউজ করি, তাহলে এক্ষেত্রে ডুপ্লিকেট হওয়ার চান্স খুব কম। আমরা আসল আধার নাম্বারটা দিই, সাবমিট করলাম। সাবমিট করলাম, দেখুন এখানে নিচে লেখা এসছে বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি, তার মানে কি আমার প্রি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর যাব আমি সেশন সাইটে। সেশন সাইটে কিভাবে কোনো এক পার্সনকে আমরা ভ্যাকসিনেশন করব সেটা এবারে দেখে নেব। প্রথমে আপনার ডেটের যে ভ্যাকসিন সাইট আছে, ওপেন আছে, দেখবেন ওপেন থাকলে এখানে অনগোয়িং থাকবে। সেই সেশন সাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে দেখুন ডান দিকে লেখা আছে অন সাইট রেজিস্ট্রেশন, মানে এখানে থেকে আমি ডাইরেক্ট এখানে রেজিস্ট্রেশন করতে পারি আগে। ওকে, তো আমরা এখানে এই যে ইন্টারফেস চলে এসেছে, আবার দেখাচ্ছি। এই যে সেশন সাইট আমার শো করছে, আপনাদের পার্টিকুলার ডেটে, পার্টিকুলার টাইমে, পার্টিকুলার সেশন সাইট এখানে অন থাকবে, এখানে অনগোয়িং শো করবে। সেই সেশন সাইটের উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওপরে দেখুন, জাস্ট এই যে পোর্শনটা দেখুন, এই পোর্শনে দেখুন দেখাচ্ছে একটা ফিল্টার বা সার্চ বাই। আমরা সার্চ বাই কি করব, না সার্চ বাই করব মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আমরা সার্চ করব। মোবাইল নাম্বার দিয়ে যখনই সার্চ করব, দেখুন সমস্ত ডিটেলস এখানে চলে এসছে, যে ডিটেলসটা আমরা প্রি রেজিস্ট্রেশনের সময় ইউজ করেছিলাম। ওকে, তো প্রি রেজিস্ট্রেশনে যখন ইউজ করেছিলাম তার ডিটেলস যখন চলে এসছে, তার ঠিক ডান দিকে, এই ডান দিকে দেখুন একটা সিম্বল আছে, মানুষের সিম্বল, তার পাশে ঠিক প্লাসের একটা সিম্বল আছে। এই মানুষের সিম্বলের পাশে যে যখনই প্লাসের সিম্বল আছে, এই প্লাসের সিম্বলটাকে কাছে যখনই আমি মাউস পয়েন্টার নিয়ে গেলাম, দেখুন এখানে একটা লেখা আসছে অ্যাড মেম্বার টু সেশন। তার মানে কি, যে এই যে বেনিফিশিয়ারি আছে, এই বেনিফিশিয়ারিকে আমি কোনো একটা সেশনের সঙ্গে অ্যাড করব। তাহলে অ্যাড মেম্বার টু সেশন, অ্যাড মেম্বার টু সেশনে যখনই আমি ক্লিক করছি, দেখুন এখানে একটা অপশন চলে এসেছে বেনিফিশিয়ারি অ্যালোকেটেড টু সেশন। তার মানে কি, এই বেনিফিশিয়ারিকে আমি এই সেশন সাইটের সঙ্গে অ্যালোকেট করলাম। তার মানে যে এই বেনিফিশিয়ারিকে আমি এই সেশন সাইটে ভ্যাকসিনেশন করতে পারবো। আপনাদের একটা জিনিস বলে দেওয়া দরকার, যে আপনারা যদি প্রি রেজিস্ট্রেশন করেন, তাহলে প্রি রেজিস্ট্রেশন কিন্তু কোনোভাবেই কোনো সেশন সাইটের এগেনস্টে প্রি রেজিস্ট্রেশন নয়। প্রি রেজিস্ট্রেশন করার পর যে কোনো বেনিফিশিয়ারি যে কোনো সেশন সাইটে তিনি ভ্যাকসিন নিতে পারবেন যে কোনো দিনে। ওকে, তো যখনই দেখুন আমি এই যে নামটা আছে কৌশিক মুহুরী, কৌশিক মুহুরীর নামের পাশে দেখুন এখানে একটা পেনের সিম্বল চলে এসেছে। ওকে, তো পেনের সিম্বল যখন চলে এসেছে, তার মানে হচ্ছে আমার বেনিফিশিয়ারি কোনো একটা সেশন সাইটে অ্যাড হয়ে গেছে। যদি বেনিফিশিয়ারি কোনো নাম বা কোনো কিছু পরিবর্তন করতে হয়, তাহলে এখানে আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে দেখুন আগের যে পেজ আছে সেই পেজটা খুলে গেল। এখানে আপনি সেই বেনিফিশিয়ারিকে নাম, নামের স্পেলিং, ইয়ার অফ বার্থ আপনারা চেঞ্জ করতে পারেন, অ্যাড্রেস সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন। এক্ষেত্রে একটা সুবিধা কি, যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো কারণে ইয়ার অফ বার্থ ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনি এই যে সিম্বল আছে এই সিম্বলতে ক্লিক করলে এডিট অপশনে গিয়ে আপনি ইয়ার অফ বার্থটা দেখে নিতে পারবেন, যদি কোনো কারণে আপনি ভুলে গিয়ে থাকেন। আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডিসকার্ড চেঞ্জেস আছে, নেক্সট আছে। ডিসকার্ড চেঞ্জেস আছে মানে ক্লিক করলে কি হবে, যে কোনো চেঞ্জেস আপনি অ্যালাউ করছেন না। আর নেক্সট করলে কি হবে, যে আপনি যদি কোনো চেঞ্জ করে থাকেন সেটা আপনি এখানে অ্যালাউ করছেন। আমি ডিসকার্ড চেঞ্জেস করলাম, হয়ে গেল। এরপর আমি এই কৌশিক মৌরি নামের যে বেনিফিশিয়ারি আছেন, ইনি, এনাকে আমি ভ্যাকসিনেট করব। কিভাবে ভ্যাকসিনেট করব, না এই নামের এই যে নামের যে রো আছে, এই রো এর যে কোনো জায়গায় মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখুন হাতের মতন একটা সিম্বল তৈরি হচ্ছে। ওকে, তো এই যখনই হাতের মতন সিম্বল তৈরি হবে, আমি এখানে ক্লিক করব।
আমি কিন্তু কখনোই ভ্যাকসিনেট করার জন্য এই পেনের সিম্বলে সিলেক্ট করব না। আমি সিলেক্ট করব কি, এই যে রো আছে এই রো এর যে কোনো জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এখানে অটোমেটিক একটা অপশন চলে আসছে, কি না, মেম্বার ভেরিফিকেশন। মেম্বার ভেরিফিকেশন আসার সঙ্গে কি আছে, এখানে দেখুন আধার ই কেওয়াইসি। আধার ই কেওয়াইসি যখনই এসছে, আমি এখানে আধার ইউআইডি নাম্বার টা এসছে, এই ইউআইডি নাম্বার আমি আবার এন্টার করব। ওকে, এরপর আমি বাকি যে অথেন্টিকেশনের অপশন গুলো আছে, ফেসিয়াল অথেন্টিকেশন হোক, ডেমোগ্রাফিক ইনপুট হোক, বায়োমেট্রিক স্ক্যান হোক, এগুলো এই সুবিধা আপনাদের ল্যাপটপে বা মোবাইলে আনাটা একটু অসুবিধাজনক। আপনারা কি করবেন না, ওটিপি অন রেজিস্টার্ড মোবাইলে ক্লিক করবেন। ক্লিক করে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলেই একটা ওটিপি ওই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারের ট্যাগ আছে, সে আধারের সঙ্গে মোবাইল নাম্বারে চলে যাবে। আপনি এরপর ওটিপি দেবেন। হ্যাঁ, এরপরে আমি এই আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এ ক্লিক করব। ক্লিক করার পর ভেরিফাই মেম্বারে ক্লিক করব। ভেরিফাই মেম্বারে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন কিছু কিছু অপশন আবার চলে আসছে। ইয়ার অফ বার্থ, আমরা আগেই বলেছিলাম যে ইয়ার অফ বার্থটা খুব ভাইটাল অপশন। এই ইয়ার অফ বার্থটা আপনাকে মনে রাখতে হবে বা নোট ডাউন করে রাখতে হবে আপনাদের যে প্ল্যান আছে সেই প্ল্যানে। আমি এই ইয়ার অফ বার্থ দিয়েছিলাম 1981। মেম্বার ক্যাটাগরি দেওয়া আছে এখানে, বাকি সমস্ত কিছু একই রেখে এই যে ভ্যাকসিনেশন টেকেন কনসেন্ট, এই কনসেন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কনফার্ম করব। কনফার্ম করলে আমার মেম্বার ভেরিফিকেশন হয়ে গেল। এই মেম্বার ভেরিফিকেশন মানে ওই মেম্বার যিনি এসেছিলেন ভ্যাকসিন নিতে, তিনি কনফার্ম করলেন যে হ্যাঁ আমি ভ্যাকসিন নিতে ইচ্ছুক। এরপরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন ওনার যে অ্যাড্রেস ডিটেলস, এই অ্যাড্রেস ডিটেলসটা এখানে চাইছে। যেহেতু এটা ট্রেনিং পোর্টাল, সেহেতু এই ট্রেনিং পোর্টালে বেস করে যা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আমরা সিলেক্ট করব। এখানে দেখুন একটা অপশন আসছে বিসিজি ভ্যাকসিনেশন টেকেন অ্যাট বার্থ, মানে জন্মের সময় বিসিজি ভ্যাকসিন নেওয়া হয়েছিল, ইয়েস। যদি বিসিজি ভ্যাকসিন নেওয়া হয়ে থাকে তাহলে বিসিজিতে কোনো দাগ পড়েছিল, স্ক্যার হয়েছিল, ইয়েস। কোন ভ্যাকসিন নিচ্ছি আমরা, অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিন, আমরা টিক করব। করার পর সেভেন কন্টিনিউ। সেভেন কন্টিনিউ যখন নিয়ে এলো, ক্লিক করলাম, তখন এই যে অপশনটা আসছে এটা হচ্ছে ফাইনাল অপশন। দেখুন ডেট অফ ভ্যাকসিনেশন কত, 10 তারিখে ভ্যাকসিনেশন। ডোজ কি, ওয়ান ডোজ অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিন। ভ্যাকসিন অ্যাট বার্থ, বিসিজি ভ্যাকসিন অ্যাট বার্থ নেওয়া হয়েছিল কিনা, ইয়েস। বিসিজি স্ক্যার প্রেজেন্ট ছিল কিনা, ইয়েস। আমরা যখন এরপর ভ্যাকসিনেট মেম্বারে ক্লিক করব, ভ্যাকসিনেট মেম্বারে ক্লিক করার পর ডিজিটালি মানে থ্রু অনলাইন আমার ওই বেনিফিশিয়ারিকে ভ্যাকসিনেশন করা হয়ে যাবে। এই পর্যন্ত আসার পরে যদি কোনো বেনিফিশিয়ারি বলে যে আমি ভ্যাকসিন নেব না, তাহলে আপনি এখানে রিজেক্ট মেম্বারে ক্লিক করতে পারেন। রিজেক্ট মেম্বারে ক্লিক করলে সেই বেনিফিশিয়ারি আবার প্রথম অবস্থায় চলে আসবে। অর্থাৎ তিন ওনাকে ডিজিটালি বা থ্রু অনলাইন কোনো কিন্তু ভ্যাকসিনেট করা হবে না। যদি থ্রু অনলাইন ভ্যাকসিনেট করতে হয় তাহলে এখানে করতে হবে ভ্যাকসিনেট মেম্বারে ক্লিক করতে হবে। আমরা যেহেতু ডিজিটালি বা অনলাইনে ভ্যাকসিনেট করছি, আমরা করছি কি ভ্যাকসিনেট মেম্বারে ক্লিক করব। ভ্যাকসিনেট মেম্বারে যখনই ক্লিক করলাম তখন দেখুন এই ভ্যাকসিন বেনিফিশিয়ারিকে আমরা সাকসেসফুলি ভ্যাকসিনেট করলাম। ভ্যাকসিনেট করলাম, ভ্যাকসিনেশনের রেফারেন্স আইডি পড়ে গেছে, নিক্ষয় রেফারেন্স আইডিও পড়ে গেছে। ওকে, এরপর আমি যদি সার্টিফিকেট আপনি ওনাকে দিতে চান তাহলে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে একটা ফাইল আপনার জেনারেট হবে ওনার নাম দিয়ে এবং কোন ডেটে ওনাকে ভ্যাকসিনেশন করা হচ্ছে সেই ভ্যাকসিনেশনের ডেটে। যখনই ফাইলটা ওপেন করব এই ফাইলটা
বা এই সার্টিফিকেটটা অনেকটা এরকম ভাবে দেখতে হবে। এখানে দেখুন রেফারেন্স আইডি আছে, ইয়ার অফ বার্থ আছে, আহ, কে ভ্যাকসিনেট করলো সেটা লেখা আছে, কাকে ভ্যাকসিনেট করলো লেখা আছে, কোন ডেটে ভ্যাকসিন ডেট সেটা লেখা আছে, কোন ভ্যাকসিনেশন সাইটে করেছে সেটা লেখা আছে, কি ভ্যাকসিন দেওয়া আছে সেটা লেখা আছে, ভ্যাকসিন স্ট্যাটাস কি কমপ্লিটেড। এরপর আসছি অন সাইট রেজিস্ট্রেশন। আমার তো একটা সেশন সাইট খোলা আছে। এই যে যে লিস্ট আছে সেশন সাইটের, অন সাইট রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে সেশন সাইটটাকে ওপেন করতে হবে। সেশন সাইট ওপেন করলেই দেখুন এখানে অন সাইট রেজিস্ট্রেশন বলে একটা অপশন এসছে। অন সাইট রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করবেন তখন দেখুন আবার সেই প্রি রেজিস্ট্রেশনের যে চেনা ছক আছে, সেই প্রি রেজিস্ট্রেশনের চেনা ছকে আবার পুরো ডিটেলসটা চলে এসছে। আসুন আমরা এখান থেকে আরেকটা রেজিস্ট্রেশন করে দেখি। ওকে, যখনই দেখুন আমি নতুন একটা নাম অ্যাড করলাম, নতুন অ্যাড করার সঙ্গে সঙ্গে যেহেতু আমি অনসাইট রেজিস্ট্রেশন করেছি, সেহেতু ওই যে বেনিফিশিয়ারির নাম আমি রেজিস্ট্রেশন করলাম সেটা ডাইরেক্ট ওই সেশন সাইটে এন্টার হয়ে গেল। তার ফলে কি হলো, এখানে দেখুন যে অ্যাকশন বাটন আছে, এই অ্যাকশন বাটনে ডাইরেক্ট পেনের সিম্বল চলে এসেছিল। আমরা যখন প্রি রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমরা দেখেছিলাম কি, যে একটা মানুষের সিম্বল তার পাশে প্লাসের সিম্বল, কিন্তু এখানে যেহেতু অনসাইট রেজিস্ট্রেশন করেছি এখানে ডাইরেক্ট আমার একটা পেনের সিম্বল চলে এসেছে। এরপর বাকিটা তো আপনারা আমরা আগের ভিডিওতে দেখেই নিলাম যে কিভাবে কি করতে হবে। তো এইভাবে আপনারা একটা অন সাইটে ভ্যাকসিনেশন করতে পারেন। এই যে পুরো প্রসেসটা আমি দেখালাম, পুরো প্রসেসটা আপনারা ল্যাপটপ, ডেস্কটপ কিংবা মোবাইল থেকেও করতে পারেন। মোবাইল থেকে করতে গেলে আমার যে ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনার পেজ খুলে যাবে মোবাইল থেকে। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করলেও সেম প্রসেসে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ।